রান্নাঘরে আজকে ওয়েলকাম। আজকে করবো চিংড়ি মাছের ভাপা। এই যে বাজার থেকে আমি চিংড়ি নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি 250 চিংড়ি, মোটামুটি সাইজ, খুব একটা বড় সাইজ না, দেখতে পাচ্ছেন। আমরা চিংড়ি মাছগুলো বেছে নেব। এবার চিংড়ি মাছের ভাপাটার জন্য আমরা নিয়ে নিচ্ছি 2 চামচের মতো সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু, আর একটু টমেটো, আর 4-5টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প একটু জল। এটা আবার মিক্সিং জারে আমরা পেস্ট করে নিয়ে আসছি। আমরা মশলাটা বেটে নিয়ে এসেছি। মশলাটা টিফিন কারিতে ঢেলে দেবো। মশলার জারটাও ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন নুন, যতটা প্রয়োজন স্বাদ মতো নুন দেবেন। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি বেছে রেখেছিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো মেখে দেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ফেলে রেখেছিলাম কটা। আগে তো কটা দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য, বেটে মশলার সঙ্গে কটা ফেলে রেখেছিলাম। দিয়ে দেবো কাঁচা তেল, তেলটা একটু বেশি করে দেবেন। দিয়ে এবার চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেবেন একটু। এখানে আর জল প্রয়োজন নেই, এটা ভাপে হবে, জল বেশি দেওয়ার দরকার নেই। এবার চিংড়ি মাছটা ঢেকে দেবো। এখানে জলটা আমি বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা বসিয়ে দেবো এটার উপরে, স্ট্যান্ডের উপরে। বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। কিন্তু গ্যাসটা খুব জোরে বেশি বাড়াবো না, হালকা করেই বাড়াবো। এটা আধা ঘন্টা ভাপে হতে থাকুক। ঢাকনাটা খুলবো, আধা ঘন্টা পর এসছি। এটা কেমন হয়ে গেছে। এবার এটাকে নামাবো, গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমরা নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর আমরা খুলবো। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমরা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও বেশ হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করবেন। পুরো কমপ্লিট রেসিপিটা তবে শেয়ার করেছিলাম, কিন্তু ঢাকনাটা খোলার পরে দেখছি আর একটু ভালো লাগে।